সালামু আলাইকুম আরহামতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো কলমা নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কলমার সার্বিক অর্থ হলো লা মানে নাই, ইলাহা তিনি যার হুকুম বিধান ছাড়া আর কারো হুকুম বিধান মানা যাবে না, তাকে বলে ইলাহা। ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ এক কথায় আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানা যাবে না, তাকে বলে ইলাহা। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের প্রিয় বান্দা এবং তার রাসূল। সে শেষ নবী, আর কোনো নবী আর পৃথিবীতে আসবে না। এখন ভাই বলেন তো, যে জমিনটা আল্লাহর, আসমান জমিন আল্লাহ সৃষ্টি করছেন। জমিন আল্লাহর, হুকুম চলার কথা ছিল আল্লাহর, কিন্তু আল্লাহর হুকুম চলে আল্লাহর জমিনে? হ্যাঁ চলে। কি চলে? গণতন্ত্র। আল্লাহর বিধান চলে না। আল্লাহর বিধানকে আমরা বাদ দিয়ে দিছি। এখন কি করতে হবে ভাই? এখন করতে হবে হলো আপনার আর আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে এক নেতার আন্ডারে। হ্যাঁ, সেই ডাক দিছেন হিজবুত তৌহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, আল্লাহর মনোনীত ইমাম। উনি বলতেছেন, আসেন ভাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করি। কিভাবে? জীবন এবং সম্পদ দিয়ে। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।